ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয় দা স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে আমার স্পোকেন ইংলিশের উপর এটা 11 নম্বর ক্লাস। তো ইতিমধ্যে তোমরা যারা 10টি ক্লাস করেছো, তো তোমরা উপলব্ধি করতে পেরেছো যে এখন ইংরেজি শেখাটা আর আগের মতো তোমাদের কাছে অতটা কঠিন মনে হচ্ছে না। তো ইতিমধ্যে এই যে 10টি ক্লাস তোমরা করলে, এই ক্লাসগুলোর মধ্য দিয়ে ইংরেজি স্পিকিং এবং রাইটিংয়ের কিছু বিষয় তোমরা ইতিমধ্যে আয়ত্ত করতে পেরেছো। তো আজকের যে ক্লাসটা, এই ক্লাসের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে ইংরেজি সেন্টেন্স তৈরি করার আরও কিছু নিয়ম তোমাদেরকে দেখাবো, এবং একই সঙ্গে তোমরা কিভাবে তোমাদের স্পিকিংয়ের ডেভেলপ করবে, অর্থাৎ স্পিকিংয়ের বিষয়ে কিছু টিপস আমি আজকে দিয়ে দিব। তো আজকের এই ক্লাসটি তোমরা খুব কেয়ারফুলি লক্ষ্য করবে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কিছু কাজকর্ম করছি, অর্থাৎ আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছু করছি, সে কিছু করছে, তারা কিছু করছে, এই জাতীয় কথাগুলোকে আমরা ইংরেজিতে ঠিক কিভাবে বলবো, অর্থাৎ যেটাকে টেন্সের নিয়ম অনুসারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়ে থাকে। কিন্তু আমরা কখনোই টেন্সের কোনো সংজ্ঞা মুখস্থ করতে যাব না, কারণ এই আমরা যদি টেন্সের সংজ্ঞা মুখস্থ করে থাকি তাহলে এটা আমাদের মাথায় একটা এক্সট্রা বার্ডেন হয়ে থাকে। তো আমরা উইদাউট টেন্সের ডেফিনেশন ছাড়াই আমরা শুধুমাত্র উদাহরণের মধ্য দিয়ে আমরা টেন্সগুলোকে মনে রাখার চেষ্টা করব। তো আমি করছি, সে করছে, তিনি কিছু করছেন, এই জাতীয় কথাগুলো যখন আমরা ইংরেজিতে বলবো, আমরা কিভাবে বলবো, সেন্টেন্সের গঠনটা কীরকম হবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি লিখেছি সাবজেক্ট এ ভার্ব এ বি ভার্ব এ ভার্ব উইথ আইএনজি, অর্থাৎ আমরা যখন এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করব, অর্থাৎ কন্টিনিউয়াসে, তো শুরুতে আমাদেরকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, অর্থাৎ যে বাক্যে যার সম্পর্কে বলা হবে তাকে নিয়ে আসতে হবে। তারপরে একটি বি ভার্ব নিয়ে আসতে হবে। আমরা জানি বি ভার্বের 3টি ফর্ম হয়ে থাকে প্রেজেন্ট টেন্সে, এম, ইজ, আর, অর্থাৎ সেই যেই সাবজেক্টের সঙ্গে যেই বি ভার্বটা অ্যাপ্লিকেবল হবে সেটা আমরা এখানে নিয়ে আসব। তারপর নিয়ে আসতে হবে আমাদেরকে একটি ভার্ব, অর্থাৎ ক্রিয়া, এবং সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে নিয়ে আসতে হবে। অর্থাৎ এটাই হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ কোনো কাজ আমরা করছি, তারা করছে, তুমি করছো, এই জাতীয় কথা যখন আমরা বলতে যাব, শুরুতেই সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে একটা ভার্ব আনবো, সেই সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। তো এখানে যে একটি সেন্টেন্স আমি বাংলায় লিখেছি, তারা ঘুমাচ্ছে, অর্থাৎ এই মুহূর্তেও তারা ঘুমাচ্ছে, অর্থাৎ ঘুমটা কমপ্লিট হয়নি, অর্থাৎ ঘুমের মধ্যে রয়েছে। তো এক্ষেত্রে সাবজেক্ট সেন্টেন্সের মধ্যে রয়েছে তারা। তো তারা এই প্রোনাউনটি আমরা জানি অলরেডি, প্রোনাউন নিয়ে আসতে হবে দে, তারপর বি ভার্ব নিয়ে আসতে হবে, আমরা জানি দে প্রোনাউনটির সঙ্গে বি ভার্ব আর বসবে। ইতিপূর্বে তোমরা যারা আমার প্রথম দিকের ক্লাসগুলো করেছিলে, ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। এই জাতীয় বি ভার্বগুলো মনে রাখার যে একটা ফর্মুলার আকারে আমি দেখিয়েছিলাম, তোমরা যারা পড়েছো তো তোমরা ইতিমধ্যে জানো, এবং তোমরা যারা আজকে ফার্স্ট আমার এই ক্লাসটি দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা আমার আগের যে ক্লাসগুলো অলরেডি হয়ে গিয়েছে সেই ক্লাসগুলো তোমরা ফলো করবে। তো দে আর এখানে ভার্ব রয়েছে ঘুমাচ্ছে, তো ভার্ব হচ্ছে স্লিপ। দে আর স্লিপ, এই ভার্বটির সঙ্গে নিয়ে আসবো আইএনজি। সো দে আর স্লিপিং, তারা ঘুমাচ্ছে, দে আর স্লিপিং। কিন্তু মনে রাখতে হবে, এখানে যে ভার্বের সঙ্গে আইএনজি আমি যুক্ত করলাম, স্লিপ ভার্বের সঙ্গে আইএনজি, সব ভার্বের ক্ষেত্রে এটা এভাবে হবে না, অর্থাৎ সব ভার্বের ক্ষেত্রে সরাসরি আইএনজি যুক্ত হবে না। তো এই জাতীয় কন্টিনিউয়াসে যখন আমরা সেন্টেন্স তৈরি করব, তো এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করার বিষয়টা আমাদেরকে পরিষ্কারভাবে জানতে হবে। তো সেটা আবার দেখাচ্ছি। তো এখানে স্লিপের সঙ্গে সরাসরি আইএনজি যুক্ত হয়েছে, সাধারণত অধিকাংশ ভার্বের ক্ষেত্রে এটা হয়ে থাকে, কিন্তু কিছু ব্যতিক্রমী ভার্ব রয়েছে। বিশেষ করে যদি কোনো ভার্ব 3টি লেটার দিয়ে গঠিত হয় এবং সেই ভার্বের গঠনটা সিভিসি, অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে শেষের কনসোনেন্টটিকে আমরা ডাবল করে তবেই আইএনজি করব। এক্সাম্পল একটা আমি এখানে দেখাচ্ছি। সো রান, তো রান এই ভার্বটির সঙ্গে যখন আমরা আইএনজি অ্যাড করব, অর্থাৎ রানিং, সেক্ষেত্রে শেষের কনসোনেন্টটিকে ডবল করে নিতে হবে, রানিং।
যখন বলবো হি ইজ রানিং, তো সেন্টেন্সটা আমরা যখন লিখবো, স্পিকিংয়ের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা এই রুলসগুলো না জানলেও হবে, কিন্তু যখন আমরা লিখবো তো আমাদের সঠিক স্পেলিংটা জানতে হবে। তো রান থেকে যখন আমরা রানিং করব, সেই ক্ষেত্রে শেষের যে কনসোনেন্টটি রয়েছে এন, এই কনসোনেন্টটিকে ডবল করে তবে আইএনজি করব। তো এখানে রান যে স্পেলিংটা ছিল, আর ফার্স্ট লেটার কনসোনেন্ট, ইউ ভাওয়েল সেকেন্ড থার্ড যে লেটারটি ছিল এন, তো এখানে কনসোনেন্ট সি ভি সি, তো রানিং যখন লিখব ডবল এন করে তবে আইএনজি করব। তো এই সিভিসি অর্থাৎ 3 লেটার বিশিষ্ট যদি ভার্ব হয়ে থাকে সেক্ষেত্রে এভাবে করব। তো কিছু ভার্ব রয়েছে যেখানে একাধিক অর্থাৎ 3-এর অধিক লেটার রয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে শেষের 3টি লেটার লক্ষ্য রাখতে হবে যে শেষের 3টি লেটারের মধ্যে সিভিসি অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রেও আমাদেরকে সেই কনসোনেন্টটিকে ডবল করে তবে আইএনজি করতে হবে। তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। সুইম, এস ডব্লিউ আই এম, সুইম, সাঁতার কাটা, এই ভার্বটার সঙ্গে যখন আমরা আইএনজি অ্যাড করব অর্থাৎ সুইমিং, সেক্ষেত্রে শেষের কনসোনেন্টটি ডবল হয়ে তারপর আইএনজি হবে, অর্থাৎ সুইমিং এ ডবল এম আইএনজি হবে। তো এছাড়া যেটা রয়েছে আর, যে লেটারটি রয়েছে কোনো ভার্বের শেষে যদি আর থাকে স্পেশালি এবং ওয়াই থাকে, সেক্ষেত্রে আমরা সরাসরি আইএনজি অ্যাড করব। এক্সাম্পল দেখাচ্ছি। এন্টার, ইএনটিইআর, এন্টার, তো যখন কন্টিনিউয়াস হিসেবে আমরা লিখব এন্টারিং, সেক্ষেত্রে সরাসরি আইএনজি অ্যাড হবে। এছাড়া ওয়াই যে লেটারটি রয়েছে অর্থাৎ ভার্বের শেষে যদি ওয়াই থাকে সেক্ষেত্রেও আমরা সরাসরি আইএনজি অ্যাড করব। এক্সাম্পল, প্লে, প্লের সঙ্গে যখন আইএনজি অ্যাড করব সরাসরি প্লেইং। সেম একইভাবে ফ্লাই, কন্টিনিউয়াসে ফ্লাইং, সরাসরি আইএনজি এখানে অ্যাড করব। এছাড়া যদি কোনো ভার্ব ওয়ার্ডের শেষের লেটারটি ই থাকে সেক্ষেত্রে সেই ই লেটারটিকে তুলে দিয়ে আমরা আইএনজি করব। এক্সাম্পল, রাইট, WRITE, রাইট, এই ভার্বের সঙ্গে অর্থাৎ আমরা যখন আইএনজি করব রাইটিং, শি ইজ রাইটিং, তো আমরা কিভাবে লিখব রাইটিং, এই শেষের ই লেটারটিকে তুলে দিয়ে তারপর আমাদেরকে আইএনজি অ্যাড করতে হবে। সো রাইট থেকে যখন রাইটিং লিখব এই শেষের যে ই, এই লেটারটি এখানে ওমিট অর্থাৎ উঠে যাবে। তো এছাড়াও কিছু নিয়ম রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি কোনো ভার্ব লেটার কিছু ব্যতিক্রমী ভার্ব রয়েছে, শেষে যদি আই ই থাকে কোনো ভার্বের শেষে, সেই ক্ষেত্রে সেই আই ই কে তুলে দিয়ে ওয়াই তারপরে আইএনজি করতে হয়। এক্সাম্পল, ডাই, DIE, ডাই, মারা যাওয়া, অর্থাৎ যখন ডাইং বলবো দ্য ম্যান ইজ ডাইং, সেক্ষেত্রে এই আই ই উঠে গিয়ে ওয়াই তার সঙ্গে সরাসরি আইএনজি অর্থাৎ ডাইং। অর্থাৎ শেষে সিভিসি রয়েছে, এই জাতীয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করার কিছু ব্যতিক্রমী ভার্ব রয়েছে। এক্সাম্পল আমি একটি লিখছি এখানে, ড্র, DRAW, ড্র, আঁকা বা টানা হতে পারে। তো ড্রয়ের সঙ্গে যখন আমরা আইএনজি অ্যাড করবো অর্থাৎ ড্রয়িং, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে লক্ষ্য করছো তোমরা লাস্ট যে 3টি লেটার রয়েছে সিভিসি অর্থাৎ আর কনসোনেন্ট, এ ভাওয়েল, ডব্লিউ কনসোনেন্ট, কিন্তু এক্ষেত্রে আমরা শেষের লেটারটিকে ডবল করব না। যখন কোনো ভার্বের শেষে ডব্লিউ থাকবে সেক্ষেত্রে আমরা সরাসরি আইএনজি অ্যাড করব। সো ড্র, কন্টিনিউয়াসে ড্রয়িং যখন করব সরাসরি আইএনজি। তাহলে আমরা যখন কন্টিনিউয়াসে কোনো সেন্টেন্স তৈরি করব, তো শুরুতে আমরা নিয়ে আসব সাবজেক্ট, তারপর একটি বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর, তারপরে ভার্ব অর্থাৎ যে কাজটির কথা বলা হবে সেই ভার্বটি নিয়ে আসতে হবে, তার সঙ্গে আইএনজি অ্যাড করতে হবে এবং আইএনজি অ্যাড করার সময় এই নিয়মগুলো আমাদেরকে ফলো করতে হবে। তো এবার এই জাতীয় সেন্টেন্সকে আমরা যখন স্পিকিং করব অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিছু বলবো, শি ইজ কামিং, দে আর গোয়িং, আই এম রাইটিং, এই জাতীয় কথাগুলো স্পিকিংয়ের সময় যাতে আমরা একটা ফ্লুয়েন্সি নিয়ে বলতে পারি, তার জন্য তোমাদেরকে যে সিস্টেমটা আমি এখন দেখাবো এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে।
তো ফ্রেন্ডস, তোমরা লক্ষ্য করছো এখানে আমি একটি টেবিলের আকারে লিখেছি, একদিকে সিঙ্গুলার একদিকে প্লুরাল, ঠিক আগের ক্লাসগুলোতে আমি যেভাবে দেখিয়েছিলাম। তো একটি ভার্বের সাহায্যে প্রোনাউন চেঞ্জ করে, অর্থাৎ আলাদা আলাদা প্রোনাউনের সঙ্গে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি। তো শুরুতে একদিকে লিখেছি আই এম প্লেইং, তার প্লুরাল ফর্ম উই আর প্লেইং, ইউ আর প্লেইং, তার প্লুরাল ফর্ম ইউ আর প্লেইং, হি ইজ প্লেইং, শি ইজ প্লেইং, ইট ইজ প্লেইং, তাদের তিনটির প্লুরাল ফর্ম একটি দে আর প্লেইং, অর্থাৎ তারা খেলছে। রাম ইজ প্লেইং, এই প্লুরাল ফর্ম রাম অ্যান্ড পাপ্পু আর প্লেইং, অর্থাৎ একজন পার্সন হলে আমরা ইজ, একের বেশি পার্সন হলে সেখানে আর নিয়ে আসবো। তো আবার আমাদেরকে এই প্লে ভার্বটাকে ব্যবহার করে এই টেবিলটাকে মুখস্থ করে নিতে হবে, আমাদেরকে ব্রেনের সঙ্গে সেট আপ করে নিতে হবে, যাতে আমরা স্পিকিংয়ের সময় অন্যান্য কন্টিনিউয়াসে সেন্টেন্স যখন বলবো তো যাতে আমাদের মুখে ফার্স্ট সেন্টেন্সগুলো চলে আসে, তার জন্য আমরা এভাবে প্র্যাকটিস করব। আই এম প্লেইং, উই আর প্লেইং, ইউ আর প্লেইং, ইউ আর প্লেইং, হি ইজ প্লেইং, শি ইজ প্লেইং, ইট ইজ প্লেইং, দে আর প্লেইং, রাম ইজ প্লেইং, রাম অ্যান্ড পাপ্পু আর প্লেইং, অর্থাৎ আমি খেলছি, আমরা খেলছি, তুমি খেলছো, তোমরা খেলছো, সে খেলছে, সে খেলছে, ইয়া খেলছে, তারা খেলছে, রাম খেলছে, রাম এবং পাপ্পু খেলছে। তো এবার এই প্লে ভার্ব দিয়ে তোমাদের যখন প্র্যাকটিস হয়ে যাবে, তোমরা এই প্লে ভার্বটাকে চেঞ্জ করে অন্যান্য ভার্বকে নিয়ে তোমরা এই জাতীয় সেন্টেন্স, অসংখ্য সেন্টেন্স তোমরা বলার চেষ্টা করবে এবং লিখবে, তাহলেই তোমাদের স্পিকিং ডেভেলপ হয়ে যাবে। তো এখানে প্লেইং অর্থাৎ আমি খেলছি, আমরা খেলছি, তো সব ক্ষেত্রে তো এরকম হবে না। নেগেটিভ যখন সেন্টেন্স আমরা বলবো কন্টিনিউয়াসে, তারা আসছে না, আমার ভাই পড়ছে না, সে রান্না করছে না, এই জাতীয় নেগেটিভ সেন্টেন্স যখন আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াসে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, জাস্ট এখানে সাবজেক্ট বিভার্ব, তারপরে এখানে নট শব্দটি আমাদেরকে অ্যাড করে নিতে হবে। তাহলে নেগেটিভ যদি বলি আমি খেলছি না, তাহলে এখানে জাস্ট আই এম, তারপরে নট এখানে শব্দটাকে অ্যাড করে নিতে হবে, অর্থাৎ আই এম নট প্লেইং, তার প্লুরাল ফর্ম হবে উই আর নট প্লেইং, ইউ আর নট প্লেইং, ইউ আর নট প্লেইং, হি ইজ নট প্লেইং, শি ইজ নট প্লেইং, ইট ইজ নট প্লেইং, দে আর নট প্লেইং, রাম ইজ নট প্লেইং, রাম অ্যান্ড পাপ্পু আর নট প্লেইং। তাহলে এইভাবে আমরা নেগেটিভ সেন্টেন্সটাও অ্যাট এ টাইম প্র্যাকটিস করব এবং ভার্ব চেঞ্জ করে করে। সাপোজ এখানে আমি বাই নিলাম, বাই কেনা, আই এম নট বাইং, আমি কিনছি না, উই আর নট বাইং, আমরা কিনছি না, ইউ আর নট বাইং, তুমি কিনছো না, ইউ আর নট বাইং, তোমরা কিনছো না, হি ইজ নট বাইং, সে কিনছে না, শি ইজ নট বাইং, সে কিনছে না, ইট ইজ নট বাইং, ইহা কিনছে না, দে আর নট বাইং, তারা কিনছে না, রাম ইজ নট বাইং, রাম কিনছে না, রাম অ্যান্ড পাপ্পু আর নট বাইং, রাম এবং পাপ্পু কিনছে না। অর্থাৎ এইভাবে আমরা অসংখ্য নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। তো এই ছিল আজকে আমার এই ক্লাস। তো তোমরা আজকে যে পদ্ধতিতে আমি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স তৈরি করতে হয়, যে সিস্টেমটা তোমাদেরকে দেখালাম, তোমরা ঠিক এইভাবেই প্র্যাকটিস করবে এবং খুব অল্প দিনের মধ্যেই তোমাদের যে ইংরেজি স্পিকিং সেটা অবশ্যই উন্নতি ঘটবে, তোমরা নিজেরাই অনুভব করতে পারবে। তো ফ্রেন্ডস, আজকে আমার এই ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ও সেই সঙ্গে আমার যে আগামী ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো যাতে তোমাদেরকে পৌঁছে দিতে পারি, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে।